আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ঢাকা মোহাম্মদপুরের যে দুর্ঘটনাটা কাজের বুয়াকে নিয়ে, কালকে নিশ্চয়ই আপনারা দেখেছেন নিউজে। আয়শা নামের ওই কাজের মেয়েটা শেষ পর্যন্ত ধরা পড়ল। আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ কখনোই রেহাই পায় না। অবশ্যই আজ হোক কাল হোক ধরা পড়তেই হবে। তো কালকে নিউজে দেখে আসলে খুব অবাক লাগলো। এই কাজের মেয়েটা মাত্র 4 থেকে 5 দিন হয়তো হবে কাজ শুরু করেছে। তো এর ভেতরে সে আবার 2,000 টাকাও চুরি করেছে একদিন। টাকা চুরি করে ধরা পড়ার পরে সে অস্বীকার করেছে। এটা নিয়ে ওই মালিক মহিলার সাথে কথা কাটাকাটিও হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পর পরের দিন সে প্ল্যান করে, তার কতটা প্ল্যান ছিল, সে প্ল্যান করে একটা ছুরি সাথে করে নিয়ে আসছে। তার আসলে উদ্দেশ্য ছিল খারাপ। কোনো কারণে হয়তো আবার ওই টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তখনই ওই মেয়েটা তার বাসা থেকে আনা যে ছুরি, সেটা দিয়ে ইচ্ছামতো তাকে এলোপাথারি ভাবে আঘাত করে। আর আঘাত করার পরেই মেয়ে মহিলার খুব চিৎকার করে। আর ওই চিৎকারের শব্দ শুনে তার মেয়ে নাফিসা সে রুম থেকে উঠে চলে আসে। এসে দেখে তার মায়ের এই দৃশ্য। সে দেখার সাথে সাথে ইন্টারকমে ফোন করে। তো ফোন করার সাথে সাথে সে তাকে যেও ইচ্ছামতো আঘাত করতে থাকে। মা মেয়ে দুজনকেই এত বাজেভাবে আঘাত করে যে অতিরিক্ত ব্লিডিং এর ফলে মা মারা যায়। মেয়েটা কোনো মতো একটু বেঁচে থাকলেও মেয়েটা হসপিটালে নিতে নিতে মেয়েটাও মারা যায়। এই কাজের মেয়ে আয়শার কত সাহস, চিন্তা করা যায়। দুইটা মানুষ, মা মেয়ে দুইজনকে এইভাবে আঘাত করে মেরে ফেলে। সে কি সুন্দর গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তাও আবার মেয়ের স্কুল ড্রেসটা পরে সে সবকিছু আবার বাসা থেকেও নিয়েছে। ল্যাপটপ, মোবাইল আর কি কি জিনিসপত্র কিছু নিয়ে ব্যাগ ভর্তি করে সে কি সুন্দর তার ড্রেসটা পরে এমন ভাবে সে চলে গিয়েছে যাতে কেউ কোনো কিছু সন্দেহ করতে না পারে। কতটা পেশাদার! এই আয়শার ঘটনাটা বের করতে খুবই কষ্ট হয়েছে, কারণ তার কোনো ফোন ছিল না, তারপর তার কোনো ঠিকানা ছিল না। তারপরেও অনেক কষ্ট করে তার বের করা হয়েছে। সে এর আগেও কোন এক বাসায় চুরি করেছিল, সেই চুরির জন্য পুলিশ ধরেছিল। সেখান থেকে তার সব তথ্য বের করে তারপর তার একটা পোড়া দাগ ছিল গলার সাইডে। সবকিছু মিলিয়ে যেভাবে হোক বের করেছে। এই কাজের মেয়ে আয়শা সে নাকি এতটাই জেদি আর রাগী, তার মা এরকম একটা তথ্য দিয়েছে, সে রাগের চোটে সে নিজের গায়ে আগুন ধরিয়েছিল। সে এই ধরনের অনেক খারাপ কাজ করেছে। আর চুরির ঘটনা সে একবার না, এরকম অনেকবার সে চুরি করেছে। নিজের বোনের বাসা থেকেও সে চুরি করেছে। এক কথায় খুবই সে ডেঞ্জারাস। এতটা ডেঞ্জারাস, এই ঘটনাগুলো না দেখলে, নিউজে না দেখলে আসলে বুঝতে পারতাম না। কত ঠান্ডা মাথায় নিজের রক্ত মাখা কাপড়গুলো সে ব্যাগের মধ্যে ভরে কোনো একটা নদীর কাছে গিয়ে সে আবার সেই ব্যাগটা ফেলে দিয়েছে। মোট কথা, কোনো রকম কোনো ক্লু সে রাখে নাই। এরকম একটা মেয়ের সাথে অত বড় একটা মহিলা, তারপর একটা মেয়ে, দুইজনের একজনও পারলো না। সে কতটা দক্ষ আর কতটা চালাক প্রকৃতির মানুষ, চিন্তা করা যায়। নাফিসার বাবা নাকি বেশ কয়েকবার বাসায় ফোন দিয়েছে, তো ফোনটা কেউই ধরে না। ফোনটা যখন ধরে না, ফোন বন্ধ, তখন তার সন্দেহ কেমন যেন তার খারাপ লেগেছে। সে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। বাসায় এসে দেখে ওই অদৃশ্য। তো ওই অবস্থা দেখে কোনো মানুষের কি মাথা ঠিক থাকার কথা? এই ঘটনা দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা হুটহাট করে কাজের মানুষ না পেয়ে দিশেহারা হয়ে কাউকে পেলে আমরা রেখে ফেলি। আমাদের এই জিনিসটা কখনোই করা যাবে না। একেবারে কোনো পরিচয় ছাড়া, ঠিকানা ছাড়া কোনো কাজের মেয়েকে রাখা উচিত না। হয়তো তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, না হলে যেখানে সে থাকে অন্তত সেখানকার কারো নাম্বার, এই টাইপের কিছু একটা থাকলে তারপরও একটা টেনশন মুক্ত থাকে। এসব বিষয়ে আসলে আমাদের সচেতন হওয়া উচিত। কারণ একটা কাজের মেয়ের কাছে কিন্তু অনেক কিছু থাকে, একটা কাজের মেয়ের উপরে অনেক কিছু নির্ভর করে। সে কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে। বাইরের মানুষ হিসেবে একটা কাজের মেয়ে কিন্তু একটা বাড়িতে যখন কাজ করতে যায়, তার সমস্ত দায়িত্ব, তার সমস্ত কিছু তার আওতায় কিন্তু থাকে। সে চাইলে অনেক বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। রান্না করা খাবারের মধ্যে সে চাইলেই কিছু একটা মিশিয়ে খাওয়ায়, অজ্ঞান করে যে কোনো একটা অঘটন ঘটাতে পারে। বাসাবাড়ির এরকম অনেক মহিলারাই আছে, কাজের মানুষের উপরে সবকিছু ফেলে রেখে হয়তো তারা ফোন টিপাচ্ছে বা টিভি দেখছে বা হয়তো আত্মীয় স্বজনের সাথে ফোনে গল্প করছে। এরকম অনেক সময় হয় কিন্তু। তো তাদের হাতে যেহেতু রান্না, তাদের হাতে সবকিছু। তাই এসব বিষয়ে আসলে ভয় না পেয়ে আমাদের সচেতন হওয়া উচিত, সবকিছু খেয়াল করা উচিত। আমাদের সামান্য ভুলের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার।
আজকে একজনের হয়েছে কালকে আরেকজনের হবে না, এর কোনো গ্যারান্টি নেই। এই বিষয়টা নিয়ে আমরা মোটেও হেলাফেলা করব না, খুব সিরিয়াসলি সচেতন হব। এই ধরনের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করে সবাইকে সচেতন করার চেষ্টা করব। আর যেহেতু আমাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটলো, জোড়া তাজা দুইটা প্রাণ মানে কিভাবে চলে গেল আমরা দেখতেই পারলাম। এই ঘটনা দেখে যারা সচেতন ছিল না তারা হয়তো সচেতন হবে আশা করি। একটা বাসার কিন্তু পুরা সিকিউরিটি থাকে একটা সিকিউরিটি গার্ডের। তো অনেক সময় দেখা যায় সিকিউরিটি গার্ড কিন্তু তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে না। এই বিষয়টাও একটু কড়াকড়ি করা উচিত। তাদের দায়িত্বহীনতার অবহেলায় অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে অনেক সময়। এই কাজের মেয়ে আয়শাকে কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।